This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দীপ নজর রাখতে হবে আবহাওয়ার খবরে, কারণ দেখা যাচ্ছে যে ভুটান পাহাড় সহ ডুয়ার্সে এক টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জল বাড়লো জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি, বামনি নদীতে। এর পাশাপাশি মালবাজারের টোটগাঁও গ্রামের মধ্যে দিয়ে বইছে তিস্তা নদীর জল, যার ফলে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। রাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় জলমগ্ন ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। সহকর্মী রনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রনির কাছ থেকে সরাসরি ঘটনাস্থলের ছবিটা একবার জেনে নেব। রনি, উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টি আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এখন সেখানে কি পরিস্থিতি? দীপ, দেখো একদমই তাই। আবহাওয়া দপ্তর যেরকম পূর্বাভাস দিয়েছে যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে কিন্তু প্লাবিত হবে গোটা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় কিন্তু বেশ কিছু নদী রয়েছে যেগুলো কিন্তু ফুলে ফেঁপে ওঠে একটানা বৃষ্টির জেরে। যেমন গতকাল রাত থেকে পুনরায় বৃষ্টির কারণে কিন্তু জলঢাকা, তিস্তা, ডুডুয়া, গ্লান্ডি, বাবনি, চেল, বিশ সহ একাধিক নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে এবং একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। প্রায় 1 কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। চরম দুর্ভোগে এলাকার মানুষ বারবার প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি। সেই সাথে মালবাজারের টোটগাঁও গ্রাম, এর আগেও আমরা দেখিয়েছিলাম, সেই টোটগাঁও গ্রামের মধ্যে দিয়ে কিন্তু তিস্তার জল বইতে শুরু করেছে। তিস্তা নদী তার গতিপথ পরিবর্তন করতে শুরু করেছে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে এলাকার মানুষ। কারণ বাড়িঘরের মাঝখান দিয়ে একেবারে ক্যানেলের মতো তৈরি হয়ে গেছে এবং যার কারণে তিস্তার জল হু হু করে গ্রামে ঢুকছে। গ্রাম ছেড়ে ইতিমধ্যে এলাকার মানুষ চলে গিয়েছে নিরাপদ জায়গায়। এমনকি প্রশাসনের তরফে সেখানে ত্রাণ শিবির করা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। যেভাবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু প্লাবিত হতে পারে ধূপগুড়ি মহকুমার বানারহাট এলাকা, ধূপগুড়ি এলাকা, এমনকি মালবাজারে মাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। সেই সাথে বলে রাখা দরকার যে জলপাইগুড়ি শহরেও কিন্তু করলা নদীর জল ঢুকে বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। তেমনি সিকিম এবং শিলিগুড়ির সঙ্গে যে যোগাযোগের 10 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু একাধিক জায়গায় ধস দেখা দিয়েছিল, যেগুলো প্রশাসনের তরফে সেখান থেকে সেই ধস সরানোর কাজ শুরু করা হয়েছে। পর্যটকদের যেরকম এই সময় পাহাড়ে রনি, আপাতত তোমাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকো। তবে মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বসে কিন্তু কেন্দ্রের জলবন্টন নীতি এবং ডিভিসিকে উত্তরবঙ্গে এভাবে জলস্ফীতির জন্য দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। এখন ছুটি এই যতক্ষণ পর্যন্ত পুজো টুজো না চলছে, বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি, এমনি যে ছুটিগুলো ন্যাচারাল এতে পড়ে সেগুলোর কথা আমি বলছি না। এমার্জেন্সিতে যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয়। তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময়, সেটা দেখে রাখতে হবে। ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন, বানভাসী হয়েছেন প্রচুর মানুষ। কি বলছেন স্থানীয়রা শোনাবো। জল তো 1 হাঁটু উঠানে, এই যে রাস্তা দেখতেছেন না কতটুকু জল, কত বড়। আপনারা এই রাস্তার জন্য কি আবেদন জানিয়েছিলেন? জানিয়েছিলাম, কিন্তু কেউ দেখেও না, কিছু করে না। যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে তাকে আমরা কোথায় নিয়ে যাব? না হসপিটাল, না বাড়িতে, ওকে রাখতেও পারবো না, নিয়ে যাইতে পারবো না। দেখেন এরকম অবস্থা। আমরা পৌরসভায় বা মিউনিসিপ্যালিটিতে আমরা বারবার অভিযোগ করেছি, কিন্তু আমাদের কোনো রাস্তার ব্যবস্থাই নেই না। এই রাস্তাটা প্রায় 10 বছর ধরে হো করে হচ্ছে না রাস্তাটা। এটা কত পরিবার আপনারা আছেন ওইখানে? আমরা 40 ঘরের উপরে আছি, কিন্তু কেউ এসে দেখে না, কেউ খোঁজ খবরও নেয় না আমাদের। এখন কি বর্তমানে আপনারা বাড়ি থেকে বেরোতে পারছেন না? না, এখন 1 কোমর জল কিভাবে বাইর হবো? আমরা জলের জন্য বাইরে হইতে পারতেছি না, বাচ্চা স্কুলে যেতে পারতেছে না। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে টিএমসির কাউন্সিলর চলে গেল, বিজেপির কাউন্সিলর চলে গেল, কোনো কাউন্সিলর গুরুত্ব নেয় না। আমার এখানকার এই কোনো একটা লোক যদি মারা যায় আমরা এই রাস্তা দিয়ে নিতে পারি না। আবার বলছি ওদের যে এই রাস্তাটা গুরুত্ব দাও। গুড্ডু সিংয়ের কাছে বারবার গেলাম, গুড্ডু সিং কোনো গুরুত্ব নিল না।
টানা বৃষ্টি ও ধসের জেরে শিলিগুড়ি দার্জিলিং টয় ট্রেন বন্ধ। 11 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে টয় ট্রেন পরিষেবা। যাত্রীদের সুরক্ষায় আপাতত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। আসাম দিকে নজর রাখে একটু। আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 78। রাজ্যের 35 জেলার মধ্যে 28টি বন্যা কবলিত। রাস্তায়, সেতু, নদী বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রহ্মপুত্র সহ 10টি নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। জল ঢুকেছে প্রায় 3154টি গ্রামে। 245টি ত্রাণ শিবিরই এখন লক্ষাধিক মানুষের একমাত্র আশ্রয়স্থল। অসমের পর এবার নজর রাখতেই হচ্ছে মুম্বাইতে, কারণ ভারী বৃষ্টিতে ভাসছে মুম্বাই। বাণিজ্য নগরীতে জারি হয়েছে লাল সতর্কতা। আজও বন্ধ স্কুল, কলেজ। মুম্বাইতে ব্যাহত রেল পরিষেবা। বাতিল করা হচ্ছে একাধিক বিমান। জলমগ্ন একাধিক রাস্তা। বেশ কয়েকটি রাস্তায় স্তব্ধ যান চলাচল। নজর রাখবো পরের খবরে। হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ইডি। জমি দুর্নীতি মামলায় হেমন্তকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। জামিন পেয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন।